অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণা থেকে অদ্বিতীয় অভিভাবক সর্বোত্তম আশ্রয়দাতা সুমহান আল্লাহর নিকট আশ্রয় চাইছি। বিশ্বজগতের প্রতিপালক অনন্ত করুণাময় অসীম দয়ালু, যিনি একত্ব, বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্বের অদ্বিতীয় অধিপতি, মহা আরশের মহা অধিপতি, সর্বময় কর্তৃত্বের অধিকারী, সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, পবিত্র, প্রিয় আল্লাহর নামে আরম্ভ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে। যদিও বর্তমানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, অন্যদিকে আমাদের দেশি হুজুরেরা কিন্তু বসে নেই। তারাও যার যার অবস্থান থেকে চলমান যুদ্ধে সক্রিয় রয়েছেন। তবে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধক্ষেত্র হচ্ছে সমগ্র মধ্যপ্রাচ্য, আর আমাদের ওলামায়ে কেরাম, নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়াদের যুদ্ধক্ষেত্র হচ্ছে মোটা দাগে সোশ্যাল মিডিয়া, সেই সঙ্গে মসজিদের মেহরাব, ওয়াজের মঞ্চ, আলোচনার টেবিল ইত্যাদি এর গুরুত্বপূর্ণ যুদ্ধঘাটি সমূহের অন্তর্ভুক্ত। ওরা যুদ্ধ করছে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল, নানা রকম ড্রোন, ফাইটার জেট ইত্যাদির মাধ্যমে। আর আমাদের ফুকুহায়ে কেরামরা খামেনির মৃত্যুতে ইন্নানিল্লাহ পড়া যাবে কি যাবে না, ইন্নানিল্লাহ পাঠ করলে সে কি কাফের নাকি মুরতাদ, খামেনিকে যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে কোনো কারণে জান্নাত দান করেন, তাহলে সেই জান্নাতে আমাদের বসবাস করা উচিত হবে কি হবে না, এই ধরনের নানা রকম মহাগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফতোয়া, কাউন্টার ফতোয়া ইত্যাদির মাধ্যমে আমাদের ফুকুহায়ে কেরামরা তাদের যুদ্ধ সংগ্রাম জারি রেখেছেন। তারকা খচিত আলেমদের সুবাদে ইতোমধ্যে আমরা জেনে গেছি শিয়াদের আকীদা অত্যন্ত জঘন্য, ভ্রান্ত এবং ঘৃণিত। যদিও বিষয়টি এখন আমাদের মুখস্থের পর্যায়ে রয়েছে, তারপরে ওনাদের মুখ থেকে চলুন এক ঝলক শুনে আসি। বড় শিয়াদের আকীদা যে তারা যদি কোনোদিন ইরান থেকে মক্কা জয় করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার কবরে দোররা মারবে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই তাদের আকীদা। কিন্তু আকীদা এত খারাপ যে মদিনা মুনাওয়ারায় আমার নবীজির পাশে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাশ বের করে তারা আগুনে পুড়ায়। ওরা মনে করতো আল্লাহ পাঁচজন। এই শিয়াদের আকীদা যদি আমি বলতে যাই, তাহলে আপনি কানে হাত দিবেন, বিশ্বাস করেন। শিয়াদের আকীদা যেটি আছে, শিয়াদের আকীদার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহ তাআলা আগে জানেন না, পরে জানেন, নাউযুবিল্লাহ। 2 নম্বর আকীদা হচ্ছে যে কোরআন যেটা আছে, আমাদের কোরআন, এই কোরআন বিকৃত, আসল কোরআন নয়, মুসাফে ফাতেমা আসল, এটা শুধুমাত্র তাদের কাছে আছে, আর কারো কাছে নাই। এই কোরআনে নাকি একটা হরফও নাই আল্লাহর কাছে নাযিল হওয়া, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস সাহাবায়ে কেরাম সবাই কাফের, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে উম্মতে মুসলিমের মধ্যে আমাদের যারা আছে, আমাদের যদি একবার ঠকাইতে পারে সে, তারা হাসানের সাথে মুসাফা করা সব, 2 বার ঠকাইলে আলীর সাথে, 3 বার ঠকাইলে, আমার ঠক দিলে সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মুসাফা করা সব। ইরান হলো একটা পতিতালয়। ইরান কি বুঝতেই পারছেন যে শিয়াদের আকীদা কতটা ভয়াবহ। দর্শক, আজকে আমি আপনাদের সামনে সুন্নি সম্প্রদায়ের কিছু ইউনিক বোমবাস্টিং আকীদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব, এবং আমরা পরিশেষে একটু পরিমাপ করে দেখব যে আসলে কাদের আকীদা কি পরিমাণ পবিত্র, পরিশুদ্ধ, বিশুদ্ধ। আপনারা জানেন যে মুসলিম সম্প্রদায় মোটা দাগে 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে শিয়া এবং
অপরটি হচ্ছে সুন্নি। শিয়াদের মধ্যে বেশ কয়েকটি বড় বড় ভাগ রয়েছে এবং তাদের অধীনে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপদল রয়েছে। একই বাস্তবতা সুন্নিদের মধ্যে। সুন্নিদের মধ্যেও বেশ কয়েকটি বড় বড় বিভাগ রয়েছে, যেমন হানাফি, মালিকি, হাম্বলি, শাফেঈ, সালাফি, এবং এদের প্রত্যেকটার অধীনে আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপদল রয়েছে। যেমন আমাদের বাংলাদেশে হানাফি মতবাদের অনুসারী সবচেয়ে বেশি। এই হানাফিদের মধ্যে আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপদল রয়েছে। যেমন এই হানাফিদের কেউ জামাতপন্থী, কেউ তাবলিগপন্থী, কেউ জেএমবি পন্থী, কেউ আট্রসিপন্থী, দেওয়ানবাগিপন্থী, চরমোনাইপন্থী, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপদল রয়েছে এবং প্রত্যেকেরই আকীদা ভিন্ন ভিন্ন। এরা একদল অপর দলকে শুধু কাফেরই মনে করে না, তারা ক্ষেত্র বিশেষ শেয়াল কুকুরের সঙ্গে তুলনা করে এবং অনেক সময় একজন আরেকজনকে জানের দুশমন মনে করে এবং এদের মধ্যে প্রতিনিয়ত মারামারি, কাটাকাটি, ফতোয়া, কাউন্টার ফতোয়া এগুলি লেগে আছে। যাই হোক, যেটা বলছিলাম যে আমি সুন্নি সম্প্রদায়ের কিছু ইউনিক আকীদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো চলুন প্রথমেই সুন্নি সম্প্রদায়ের একজন মহিলা পীর এবং তার অনুসারীদের একটি বিশেষ আমল এবং আকীদার সঙ্গে হালকা করে আপনাদের পরিচয় করিয়ে দিই। নূরে তাজাল্লি, বিশেষ ক্ষমতা সম্পন্ন এই গদিনশীন মহিলা ঢাকার অদূরে একটি গুরুত্বপূর্ণ জেলা শহরে বসবাস করেন। উল্লেখ্য, বাংলাদেশের বৃহত্তম দুইটি রাজনৈতিক দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এই পীরের প্রথম সারির মুরিদদের অন্তর্ভুক্ত। ওনারা একটা বিশেষ আমল করে থাকেন। ওনাদের পরিভাষায় সেই আমলটির নাম হচ্ছে নূর সাধন। নূরের তাজাল্লি যখন এই মহিলা পীরের উপর ভর করে, তখন উনি ওনার খাস মুরিদদেরকে দরবার শরীফে ডেকে নিয়ে ওনার খাস কামরা সকলে মিলেমিশে মহব্বতের সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করেন। যে দর্শক, আপনারা ভুল শোনেননি, তারা গ্রুপ সেক্স করেন এবং এটি হচ্ছে তাদের ভাষায় নূর সাধন। আপনারা কেউ কেউ একটু টাস্কি খেতে পারেন। ওনাদের আকীদা হচ্ছে, যেই সৌভাগ্যবান মুরিদ ওই মহিলার স্পর্শকাতর অঙ্গে তরল নির্গত করতে সক্ষম হবেন, কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে পুলসিরাতের পুল পার হইতে তার কোনো সমস্যা হবে না। কি চমৎকার আকীদা! হাজেরানে মজলিস, আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। এই যে মহিলা পীর এবং তার অনুসারী, এরা কেউই শিয়া নন। তারা সকলেই সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং তারা নিজেদেরকে উন্নত মাপের পরিশুদ্ধ খাঁটি সুন্নি বলে নিজেদেরকে দাবি করেন। তো সুন্নি সম্প্রদায়ের এই গ্রুপটার আকীদা শিয়াদের আকীদা থেকে কত বেশি পবিত্র, পরিশুদ্ধ, এটি আপনারা যদি একটু মেহেরবানি করে আমাকে জানান, তাহলে পরবর্তী আলোচনা করতে আর একটু সুবিধা হবে। দর্শক, যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটি কোনো ফাঁসুকি কথা নয়, কোনো গালগপ্প নয়, কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা নয়। এই মহিলার একমাত্র সন্তান দুর্ঘটনাক্রমে সে আমার মুরিদ হয়েছিল এবং এই বিশিষ্ট মহিলার সঙ্গে একদিন গভীর রাতে আমার মোলাকাতের সৌভাগ্য হয়েছিল। তিনি আমার বাসায় তাশরিফ এনেছিলেন
কি তার লেবাস আর চেহারা! প্রায় 6 ফুট লম্বা, সুঠাম স্লিম দেহ, সাদা ধবধবে একটি লুঙ্গি, সাদা একটা ফতুয়া পরা, মাথায় সাদা পাগড়ি, গলায় একটা বিশাল কাঠের মালা, আর 2 হাত ভরা হচ্ছে নানা রকম ব্রেসলেট। চেহারা আরবিয়ানদের মতো। তিনি মূলত তার সাঙ্গপাঙ্গ নিয়ে গভীর রাতে আমার বাসায় হানা দিয়েছিলেন, আমাকে কিডন্যাপ করে নেবার জন্য এসেছিলেন। আমার অপরাধ, আমি তার ছেলের মাথা নষ্ট করে দিয়েছি। সৌভাগ্যক্রমে সেই দিন আমি বেঁচে যাই, কারণ যাদেরকে নিয়ে উনি আমাকে তুলে নিতে আসছিলেন তাদের মধ্য থেকে একজন ছিল আমার পরিচিত, এবং সে তাৎক্ষণিকভাবে স্টেটমেন্ট দেয় যে আমি অমুকের ছোট ভাই। তিনি একজন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম বলেছিলেন। তার সঙ্গে আমার বেশ ভালো খাতির ছিল, এবং পরবর্তীতে আমি জেনেছি যে সেই রাজনৈতিক নেতাও এই মহিলার প্রধান খলিফাদের একজন। যাই হোক, ওনার ছেলে আমাকে একদিন সেই চোখের পানিতে বুক ভাসায় সে আমাকে বলে যে তার মা এই কাজ করে, এবং তাদের ভাষায় এটা হচ্ছে নূর সাধু। সুতরাং বুঝতেই পারছেন যে এই বর্ণনার মধ্যে যারা পরিমাণের জাল নেই। দর্শক, আপনারা আপনাদের আকীদার সঙ্গে সঙ্গতি রেখে মারহাবা কিংবা নাউজুবিল্লাহ পড়ে নেবেন। আর হাজারানে মজলিস আশেক মাশেকদের কেউ যদি নূর সাধনের মাধ্যমে দোজাহানের অশেষ নেকি হাসিল করে পুলসিরাতের পুল চালচালায় পার হইতে চান, তাইলে জায়গায় বসে আওয়াজ দিয়ে আমি একদম সহি তরিকা বাতলে দিব। তবে এত বড় একটা সার্ভিস ফ্রিতে করা তো ঠিক হবে না, তাই না? তো এটার জন্য উপযুক্ত হাদিয়া প্রদান করতে হবে, আর হাদিয়ার পরিমাপটা কত হবে সেটা আমাকে বোর্ড বসায় সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, এই মহিলা খান্নাসটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বন্দি করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা একটা পুরুষ শয়তানকে হাজির করি, তাহলে মোটামুটি জেন্ডার ব্যালেন্স হবে। একটা মহিলা শয়তানের সঙ্গে পরিচিত করালাম, এবার একটা পুরুষ শয়তানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল জেন্ডার ব্যালেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত স্টুডেন্টদের নিয়ে একটা স্কুল আছে অক্সফোর্ডের আদলে, নাম হচ্ছে স্কুল অফ জেন্ডার ব্যালেন্স। তো আমি কিছুদিন ওইটার পরিচালক ছিলাম, সুতরাং আমাকে তো জেন্ডার ব্যালেন্সের দিকে একটু খেয়াল রাখতেই হয়। একটা মহিলা শয়তান নিয়ে যেহেতু কথা বললাম, সুতরাং একটা পুরুষ শয়তান নিয়ে এবার কথা বলা দরকার। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে যে পুরুষ শয়তানটির সঙ্গে পরিচয় করাবো, তিনি আর কেউ নন, আপনাদের অত্যন্ত সুপরিচিত আমাদের প্রিয় রাহবার, ওয়ান অ্যান্ড অনলি, ফুল অ্যান্ড ফাইনাল হযরতে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাত। আপনারা কেউ কেউ হয়তো একটু হতচকিত হতে পারেন যে এত বড় একটা আল্লামা কি করে ইবলিস শয়তানের খলিফা হইতে পারে। জি দর্শক, আমি কোনো বেওয়ারিশ কিতাব থেকে উদ্ধৃতি দিব না, কোনো উদ্ভট যুক্তিতর্ক হাজির করব না, বরং সুস্পষ্ট, নির্ভুল, দ্ব্যর্থহীন পবিত্র কোরআনের মুহকাম আয়াতের ভিত্তিতে আমি নিরঙ্কুশভাবে প্রমাণ করব যে এই এনায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে এই মুহূর্তে বাংলা বদ্বীপের এই 56,000 বর্গ মাইল ভূখণ্ডের এই জনপদের
ইবলিস শয়তানের প্রধান খলিফা। একই সঙ্গে তার প্রদত্ত তুমুল আলোচিত বিখ্যাত কিছু ফতোয়া তার পক্ষালনের রাস্তা দিয়ে আমরা প্রবেশ করিয়ে দিব। পক্ষালন শব্দটার সঙ্গে দর্শক আপনারা কেউ কেউ হয়তো অপরিচিত থাকতে পারে। আমরা যেই রাস্তা দিয়ে মলমূত্র ত্যাগ করি, সুধীজনেরা সেই রাস্তার সমূহকে পক্ষালনের রাস্তা বলে অভিহিত করেন। যেহেতু তার অধিকাংশ ফতোয়াগুলি সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ পরিপন্থী, পরিপূর্ণভাবে দূষিত, ইবলিস শয়তানের মস্তিষ্ক প্রসূত, সুতরাং এই নাপাক ফতোয়াগুলি নাপাক রাস্তা দিয়ে ব্যাক করে দেয়াটাই উত্তম হবে। কি বলেন? একই সঙ্গে পবিত্র কোরআনের ভিত্তিতে তার ব্যাপারে একটি চরম ফতোয়া জারি করা হবে। মহব্বতের সঙ্গে ধৈর্য সহকারে আমার আলোচনাটি শুনতে থাকুন। আশা করি আপনারা সকলেই তীব্রভাবে আমার সঙ্গে একমত হবেন। আলোচনাটি বেশ লম্বা হয়ে যাচ্ছে। সুন্নি সম্প্রদায়ের আরো কিছু আকীদা নিয়ে কথা বলতে হবে এবং ওই মহিলা পীর তার সম্পর্কে আরো কিছু ঠাড়া পড়া ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছা আছে। আব্বাসীকেও ব্যবচ্ছেদ করতে হবে। তো এই সব আলোচনা এক পর্বে বলতে গেলে আপনাদের অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটতে পারে। বেটার আমি আলোচনাটিকে কয়েকটি পর্বে ভাগ করে নিই। দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা এনায়েতুল্লাহ আব্বাসীকে মহব্বতের সঙ্গে ব্যবচ্ছেদ করব এবং এরপরে আমরা বাকি কথায় অগ্রসর হব। মহিলা শয়তান এবং পুরুষ শয়তানের উসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অবারিত ধারায় আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে দ্বিতীয় পর্বের আলোচনা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।